ওই গয়াকার নতে আমাকে নিয়ে আসা হয়েছে আর কি। প্রচণ্ড ভালো লেগেছে অনেকদিন পর, মানে এই বোধহয় দ্বিতীয়বার। আমি আগে একটা শর্ট ফিল্মে ক্যানভাস বলে শর্ট ফিল্ম, সেটাও বোধহয় কুন্তলি করেছিল, সেটাতেও আমি গান গেয়েছিলাম, নিজের কাজে গান, সেটাই বোধহয় প্রথম, এটা দ্বিতীয়। গানগুলো সবাই আমরা জাস্ট চিনেছিলাম, সবাই একসাথে ফোনের ওপর একটা ফোন কলে ডিসাইড করি যে আমরা এরকম ধরনের গান বাজনা করবো। তো তারপরে আমাদের প্রথম গান যেটা ঈশান আর অনন্যা গায় সেটা আমরা সিলেক্ট করি, আর সেটা খুবই রোম্যান্টিক একটা সং, আর ঈশান আর অনন্যা খুব ভালোভাবে গানটা গেয়েছে, আর লিরিক্স লিখেছে হচ্ছে বারিশ। এবার সেকেন্ড যে গানটা আছে রিলিজ হতে চলেছে, সেটা গেয়েছে আমার প্রিয় বন্ধু সৌরভ। আমি অনেক বছর ধরে চেয়েছিলাম মানে ও গান করুক, র্যাপ করার পরে প্রথমবার ও গান গাইলো। ও কিছু বলার আগে ওর ব্যাপারে বলি যে এত অল্প বয়সে এত বড় একটা স্বপ্ন দেখা, সেটাই একটা বিশাল বড় ব্যাপার। একটা ছবি আজকে এতজন আপনারা সামনে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, এই যে মুহূর্তটা এসে পৌঁছানো গেছে এই 10ই জুন নামক ছবিটা নিয়ে, সেই আমার বাড়িতে গিয়ে যখন বসেছিল রূপক দা এবং এক পাশেও আরেক পাশে আরেকজন ওরই একজন বন্ধু, যারা প্রথমে আর কি পথ চলা শুরু করেছিল। এবং রূপকটাকে অনেক আমি বলতে শুরু করে দিলাম, না দাঁড়া আমি ওকে দিয়ে দিচ্ছি। তবে ও সেই দিন থেকে সব এখন দুটো ম্যাচ হয়েছে, দুটো ম্যাচে CCL আমরা জিতে গেছি। এরপরে বম্বের সঙ্গে খেলা আছে, বম্বে ইন্ডাস্ট্রির সঙ্গে এবং তেলেগুর সঙ্গে। দেখা যাক কী হয়। কাটাকে আছে 16 তারিখ এবং 23 তারিখ আছে সুরাটে। তারপরে যদি উঠি সেমিফাইনালে, যেটা মোস্টলি, কারণ দুটো ম্যাচ জিতে গেছি, তো সেটা 1 তারিখ হবে এবং 2 তারিখ ফাইনাল। দেখা যাক। এই গানটাতে তো দেখলাম গয়াকার দন্তন্যও আছে, জিউএনও আছে। হ্যাঁ, জিউএনটা মিউজিকেও আছে। অ্যাকচুয়ালি ছবিতেই আছে বিষয়টা। এবার ওই গয়াকার নতে আমাকে নিয়ে আসা হয়েছে আর কি। প্রচণ্ড ভালো লেগেছে অনেকদিন পর, মানে এই বোধহয় দ্বিতীয়বার। আমি আগে একটা শর্ট ফিল্মে ক্যানভাস বলে শর্ট ফিল্ম, সেটাও বোধহয় কুন্তলি করেছিল, সেটাতেও আমি গান গেয়েছিলাম, নিজের কাজে গান, সেটাই বোধহয় প্রথম, এটা দ্বিতীয়। হ্যাঁ, গান যখন আমি মাচায় যাই খুব গাই, তো সেখানে আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তারপরে এসে ডিরেক্টর আমায় ধরছে, চলো এবার এখানে দেখি ঠান্ডা করে গাও, তখন একটু টেনশন হচ্ছে। তো এইটা সেই আর কি বিষয়, সেরকমভাবেই ডিরেক্টর আমায় ধরে ফেলেছে। এবং অবভিয়াসলি প্রডিউসারও চেয়েছিল যে আমি গানটা গাই। তো দেখা যাক মানুষজন কেমন বলে। অনন্যা ছিল, হ্যাঁ অনন্যা প্রচণ্ড ভালো গান গায়। ওর একটা গান তো প্রচণ্ড ভাইরাল হয়েছিল, যেটা ও অ্যাকচুয়ালি বাইরে একটি নন ফিকশানে গিয়েছিল, ওই কাগজকে তো পঙ্কে লেখে ওই গানটা। তো অনন্যা প্রচণ্ড ভালো গান গায় এবং এখানেও আমার সঙ্গে গিয়েছে, তো হ্যাঁ খুবই ভালো গানটা গেয়েছে। একটু এইটা নিয়ে না বেসিক্যালি বেশি কিছু বলতে পারছি না, তার কারণ এমন জায়গায় ট্রেলারটা দেখলেও বুঝতে পারবে মানুষজন যে বেশি কিছু বলা হচ্ছে না। অনেক ধরনের ইনসিডেন্টস দেখানো হচ্ছে, আর ইনসিডেন্টাল ট্রেলার বেসিক্যালি, এরকম নয় যে একটা স্টোরি টেলার টাইপের একটা ট্রেলার। আমার চরিত্রটা বোঝা যাচ্ছে কলেজে, যেগুলো আর কি ট্রেলারে দেখা গেছে, একজন কলেজ স্টুডেন্ট, সেইখান থেকে এমন কিছু ঘটে বা এমন কিছু জানতে পারে সেইখান থেকে সে অ্যাকচুয়ালি দৌড়াতে শুরু করে, সমাজ তাকে তাড়া করা শুরু করে আর কি। সো দিস রান ফর লাইফ ইন হিজ লাইফ, সেটা নিয়েই বেসিক্যালি ছবিটা। এবং সেইটা কেন, এই পুরো বিষয়টার খোলাসা হবে যখন অ্যাকচুয়ালি মানুষজন দেখবে আর কি ছবিটা। প্রচণ্ড ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে, বা খুবই ভালো অভিনেত্রী, এবং আই ফিল যে ও অনেক বড় হওয়ার ক্যাপেবিলিটি আছে, অনেক বড় অভিনেত্রী হওয়ার ক্যাপেবিলিটি আছে। তো দেখো, অনেক জিনিস একসঙ্গে হলে তবেই প্রত্যেকটা জিনিস ক্লিক করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওর এখানে পারফরমেন্স, আমার পারফরমেন্স, বাকিদের টিম ওয়ার্ক, ডিওপি, মিউজিক ডিরেক্টর, সব কিছু মিলেই যদি একটা সিঙ্ক ধরতে পারি আমরা, তাহলেই 10ই জুন হিট করবে। তো সেক্ষেত্রে মানুষজন আসুক, মানুষজন সেটা বলুক যে আলটিমেটলি সেই সিঙ্কটা হয়েছে কিনা। এক কথায় একটাই কথা বলবো, ফার্স্ট টাইম আমার বড় পর্দায় কাজ, মানে আমার কোম্পানির, খুব হেল্পফুল। যেটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি, সৌরভ দা, সৌমিত তৃষা খুব খেটে কাজটা করেছে। নতুন প্রোডাকশানের সঙ্গে এভাবে যদি আর্টিস্ট, টেকনিশিয়ান সবাই থাকে, তাহলে কিন্তু আমরা বিগত দিন কাজ করতে আরও মনে হবে যে হ্যাঁ আর একটা কাজ করা যায়, বা আরও বেটার কিছু আনা যায় সবার সামনে। খুব ভালো, এক কথায় খুব ভালো। আমি জিজ্ঞেস করছি কোনো উত্তর নেই।
তো সেই ক্ষেত্রে ওই চিৎকার করে করে গলাটা একেবারে গেছে। তবে এইটাকে বলি, এই ছবিটা নিয়ে আগে ভালো গায়ক এটা বলে, গাইতে বললেই বলে না না, সত্যিই আমার গলাটা মানে কালকে আমি কথা বলছিলাম, পারছিলাম না অ্যাকচুয়ালি। কালকে আমার ডাবিং, আমি সেটা নিয়েও টেনশনে ছিলাম, চিৎকার করে করে আর কি, অত বড় মাঠে। প্রথমত হ্যাঁ জিজ্ঞেস করি যে গানটা কেমন লাগলো। হ্যাঁ, তোমার দারুণে কেরম একটা মিশ্রিত, কিন্তু বাকিদেরটা খুব একটা কিছুই নিয়ে দিচ্ছি। কেমন লাগলো গানটা? থ্যাংক ইউ। কুন্তলের সঙ্গে আমি বহুদিন ধরেই অ্যাকচুয়ালি গান বাজনা করে থাকি, বহু বছর ধরে, বহুদিন বলাটা ভুল। তো সেক্ষেত্রে আমরা অনেক গান আগে করেছি, আমি অনেক প্লেব্যাক অ্যাকচুয়ালি করেছি, মানুষজন যেটা জানেন না আর কি, কেন সেগুলো প্রমোট করা হয়নি। আমি অনেক ওয়েব সিরিজে করেছি, দুপুর ঠাকুরপো, হ্যাঁ 6, তারপরে আরো অনেকগুলোতেই অ্যাকচুয়ালি আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গেয়েছি। আমি মন্টু পাইলট তো সবাই জানি, সেই জন্য আর বলছি না নতুন করে, যে র্যাপটা আমার আর কুন্তলের একসঙ্গে করা, এবং তারপরে অ্যাকচুয়ালি এই গানটা আর কি।